রহমানির রহিম। আমি হিমায়ত হোসেন, বালিয়াগুট্টি বাজার থেকে পেঁয়াজ দেখাবার আসলাম। পেঁয়াজ সকালে কেনা হয়েছে, এখন বাজারজাত করার জন্য বস্তাকরণ করা হচ্ছে। ভাবলাম যে ছোটো একটা ভিডিও বানাই, তাই মূলত আসা। আজকে জিজ্ঞেস করবো ওনাদের কাছে যে আজকে পেঁয়াজের বাজার কত করে গেল। আসলে মূলত পেঁয়াজের বাজার 2-3 ধরনের হয়ে থাকে। এর মধ্যে ক্যাটাগরি আছে, ভালো মন্দ আছে, চিকন মোটা আছে পেঁয়াজ। আর এইভাবেই দেখে শুনে কিনা লাগে। পচা আছে, দেখা যায় যে বাজারে ওই 1-200 করে অনেক মনকে ডিফারেন্স হতে পারে। আর দ্বিতীয়ত পাইকারি, এটা হলো পাইকারি বাজার, সেটাও বলি। পাইকারি বাজার থেকে যে বাজার দরটা দেখানো হয় মূলত বড় বড় যে শহরগুলি আছে ওই শহরগুলিতে এই দামে আসলে কিনা যাবে না। অবশ্যই বাটা হতে হবে, কারণ কি যা লেবার কস্ট আছে, ট্রাক ভাড়া আছে, অনেক ধরনের আনুষঙ্গিক কস্ট হয়ে থাকে। হ্যাঁ, খাজনা লেবার আছে। এই যে যেমন এখানে বাছাই করা হইতেছে পচা পেঁয়াজ থেকে শুরু করে নিয়ম ধরনের ছোটো পেঁয়াজ, লম্বা পেঁয়াজ, অনেক ক্যাটাগরি আছে। এই কারণেই মূলত শহর ভিত্তিক দাম কম বেশি হয়ে থাকে। অবশ্যই দেখা যাবে যে আপনারা আমার বাজার দেখলেন, পরবর্তীতে বলেন যে ওখানে পাইকারি বাজার এত কম আর এখানে এত বেশি কেন। বেশি হওয়ার পিছনে কারণ তো বললামই, লেবার কস্ট, তারপরে ট্রাকে উঠানো নামানো, ওই জায়গা বাজার ধরা সময় দেখা যায় কম বেশি হয়ে যায়। এ কারণে দাম বেশি কম হয়, অনেক ঝামেলার কারণ আছে। তো মন মাইন্ড ওইভাবে থাকতে হবে যে পাইকারি পেঁয়াজ দেখে যে খুচরা বাজার যে হট্টগোল লাগাই দিলাম, ক্রেতা বিক্রেতা উভয়ে গরম দেখালেন, এটা হবে না। মূলত যাচাই করতে হবে যে এই জায়গাতে লেবার কস্ট দিয়ে এই জায়গা আনতে কত টাকা খরচ হয়, আয় ব্যয় হিসাব করে তারা একটা মূল্য নির্ধারণ করে থাকে। আর এই যে বড় ভাই বলতেছে যে এক বস্তা, এই যে বস্তা ছোটো বস্তা, কিন্তু এক বস্তা মালের পিছনে 110 টাকা কস্ট চলে আসে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ বাড়াই লাগে, ঠিক না? তো আজকে এই যে ঘরের থেকে যে কথাগুলো, এগুলো সবই রিয়েল কথা, এগুলো আসলে বানানো কোনো কথা না। আর এইগুলো অরিজিনাল কথা। তার কারণ আপনার ঢাকা শহর, চট্টগ্রাম যে সময় যায়, ওই সব কস্ট একসাথে ধরে হিসাব করে তারা তখন একটা মূল্য নির্ধারণ করে। তো আজকে জিজ্ঞেস করবো ভাই, এই আপনারা আজকে পাইকারি বাজারে কত করে কি কিনলেন একটু বলেন তো। এই যে ভাই, বলেন। 4000, 4100, 3850, 4150। তো আমি প্রথমে বলেছিলাম যে আসলে পেঁয়াজের ক্যাটাগরি এক হয় না, দামও এক হয় না, কম বেশি হতে পারে। তবে এই যে এইভাবে বাছাই করা লাগে যে পেঁয়াজ, পচা পেঁয়াজ বেরোয়ছে, এই যে, তো এইগুলো ওনাদের ঘাটতি যাবে। ওই যে বালতিতে রাখছে, এই যে ছোটো পেঁয়াজ বেরোয়ছে, এই ক্যাটাগরি আছে ভাই। অনেক সময় দেখা যায় যে এই অনেক পেঁয়াজ আবার যাওয়ার পথে বস্তায় অনেক দিন থাকলে দেখা যায় 2 দিন 1 দিন থাকলে ওই জায়গায় আবার পেঁয়াজ পচা বেরোয়। এইভাবে দাম একটু হাই হইতেই পারে, 200-500 টাকা, ঠিক না? তো এই কারণে ওই আসলে কাঁচামালের বিষয় তো, একদিন কমতে পারে, একদিন বাড়তে পারে। হ্যাঁ, হঠাৎ করে দেখা গেছে যে মনকে 500 কমে গেছে, আবার হঠাৎ করে দেখা যায় মনকে 500 বাইরে গেছে। আবার এখন দেশে বন্যার সময় চলতেছে, অনেক জায়গা যাওয়াও যায় না মাল নিয়ে, অনেক বিড়ম্বনায় পড়তে হয়। আচ্ছা, ওকে ভাই, আপনাদের ধন্যবাদ খবরাখবর দেওয়ার জন্য।